কারাবন্দীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সকল মাজলুমদের মুক্তি এবং নতুন করে জঙ্গি নাটকের প্রতিবাদে আজকে যে মত বিনিময় সভা, উক্ত সভার সম্মানিত সভাপতি, উক্ত সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মীর ইদ্রিস নদভী সাহেব উপস্থিত এবং অনেক সম্মানিত মাজলুম আলেম ওলামা উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন আমাদের সাংবাদিক ভাইয়েরা। আসলে যারা আলোচনা করেছেন সবাই বিগত সরকারের, ফ্যাসিবাদ সরকারের 16 বছরের যে জুলুম নির্যাতন হয়েছে আলেম ওলামাদের উপরে, ইসলামপ্রিয় ভাই এবং বোনদের উপরে, সেই আলোচনাগুলোই ওনারা করার চেষ্টা করেছেন। আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসাবে যে জুলুমগুলো ওনারা বলেছে ইন্ডিভিজুয়াল জুলুম আসলে ওনারা বলে গেছেন। আমি অনেক কালেকটিভ জুলুমের সাক্ষী। মানে আমার কাছে যারা এসেছে আমি দেখেছি যে কী পরিমাণ জুলুমের শিকার, কী পরিমাণ মিথ্যা মামলায় পড়ে জুলুমের শিকার হয়েছে। তো মনে হয়েছে আমি এই ব্যাপারে আসলে আমি বেশি দূর আগাবো না, বর্তমান প্রেক্ষাপটগুলোই আমি বলার চেষ্টা করব। স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করে মেরেছে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু মামলা দিয়েছে যে স্বামী আত্মহত্যা করেছে। এরকম ঘটনা ঘটেছে, সন্তান আহত হয়েছে, কি বিভৎস ঘটনা ঘটেছে, যাক সেগুলো আলোচনা আনতে চাই না। আলহামদুলিল্লাহ এই যে এত শত জুলুম, এই জুলুমের ফলে হচ্ছে শেখ হাসিনার এই নির্মম পতন, যেটা আমাদের মুফতি ফখরুল ইসলাম ভাই বলেছেন। আলহামদুলিল্লাহ 5 তারিখের পরে সেই প্রেক্ষাপট অনেকটাই পরিবর্তন হয়েছে। আমাদের আদালতগুলো যথেষ্ট এই সমস্ত বিষয়গুলোতে অনেক সহানুভূতিশীল। সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল যেটা ছিল অসংখ্য ভাইদেরকে ফাঁসি পর্যন্ত দিয়েছে। সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান ছিলেন। ওনার মধ্যে এক সময় ওনার বিবেক জাগ্রত হয়েছে যে মামলাগুলো বেশিরভাগ মামলাই, শতকরা 90% মামলায় মিথ্যা, এবং উনি যতদিন ছিলেন উনি ন্যায় বিচার করার চেষ্টা করেছেন। আমাদের হাইকোর্টে আগের পরিবেশ এখন আর নাই। এই সমস্ত মামলা নিয়ে গেলে আর কোনো কিছু দেখে না, জামিন দেওয়ার চেষ্টা করা হয়। যেখানে যারা আছেন তো সবাই এই জুলুমের শিকার। মুফতি জসীমউদ্দিন রহমানী সাহেব আছেন, ওনাকেও এই 5ই আগস্টের পরে আমরা যখন মামলা নিয়ে কোর্টে যাই, কোর্টগুলো ওনারাও জানেন যে আসলে সমস্ত মামলাগুলো মিথ্যা মামলা, দ্রুতই জামিনের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে অনেক মাজলুম আলেম মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আমার চেম্বার থেকে আমরা চেষ্টা করেছি। আপনারা জানেন মাওলানা আকবর সাহেব টানা 18 বছর উনি বিনা অপরাধে জেলে ছিলেন, আলহামদুলিল্লাহ উনি বের হয়েছেন। আমাদের আবু তাহের ভাই, উনিও মিথ্যা মামলায়, 21 আগস্টের মামলা সহ অনেক মিথ্যা মামলায় উনি কারাগারে ছিলেন, ওনারাও বের হয়েছে। তো বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন এটা একটা আলহামদুলিল্লাহ একটা ভাইব্রেন্ট সংগঠন। যখন যেখানে সমস্যা হচ্ছে, আমাদের দিনদার ভাইয়েরা বৈষম্যের শিকার হচ্ছেন, তারা সেখানেই পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন। তো ইতিমধ্যে যে মামলাটি হয়েছে, আমরা এটা নিয়ে সাংবাদিক সম্মেলন হয়েছে, সারা দেশে এনে প্রতিবাদ হয়েছে। সেই সবাই যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে সেই প্রতিবাদ যে কাজ দেয়, সেটা অন্যতম হচ্ছে যে এই মামলা একজন আসামিকে অ্যারেস্ট করা হয়েছিল, তার নাম হচ্ছে সামিন মাহমুদ সাহেব। বিগত সরকার আমলে এক সময় অ্যারেস্ট হন, তাকে এক একটা সংগঠনের প্রধান হিসাবে দেখানো হয়। তো এইবারও অ্যারেস্ট হয়েছে, ওনাকে টিটিপি লিঙ্ক হিসাবে ওনাকে দেখানো হয়েছে। তো আসলে যেভাবে সবাই মিলে আন্দোলন করেছে, সেই আন্দোলনের ফল হচ্ছে যে ওনাকে কোনো প্রকার নির্যাতন ছাড়াই আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এবং অন্যান্য সময় দেখা গেছে যে ওনাকে টানা 1 বছর, 22 সালে ওনাকে অ্যারেস্ট করা হয়, গুম করা হয়েছিল, টানা 1 বছর রেখে তারপরে ওনার 164 নিয়ে ওনার স্ত্রী সহ, সেই মামলা আমি করেছিলাম, ওনার স্ত্রীর মামলা, ওনার স্ত্রীকে অস্ত্রসহ ধরাই দিয়ে দিচ্ছে। অথচ উনি টানা 1 বছরের ভদ্র মহিলা, ওনার সন্তান, ছোটো সন্তান সহ অ্যারেস্ট ছিল।
ওনাকেও 164 করতে বাধ্য করেছে যে হ্যাঁ আমরা এটা করছি, আমাদের সেই সংগঠনের সাথে ছিল, আমাদের কাছে অস্ত্র ছিল। তো এইবার সবাই মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের ফল হয়েছে যে কোনো প্রকার ওনাকে 164 করতে হয় নাই, এবং ওনাকে কোনো প্রকার এরকম জিজ্ঞাসা জানে যে ওনারা এটা করে নেই। ওনাকে প্রথম র্যাব ধরেছে, র্যাব ধরে বলছে যে মিস্টার সামিন সাহেব আমরা সরি, আমাদের আসলে কিছু করার ছিল, আমাদের কাছে ইনফরমেশন অন্যভাবে এসছে। ও নিয়ে তাকে অন্য সংগঠনের কাছে দিয়েছে, তারাও দুঃখ প্রকাশ করেই ওনাকে, যেহেতু মামলা হয়ে গেছে ওনাকে হচ্ছে। সেই জন্য আমরা বলি যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ইনশাল্লাহ এই ধরনের মামলা হতে আর কেউ সাহস পাবে না। আর একটা যেটা হচ্ছে মাজলুমদের মুক্তির বিষয়, যেটা ফারাবী, সাইমন সহ অন্যান্য যে মিথ্যা মামলা আটক করা হয়েছে, সেটাও আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। ফারাবীর মামলাটা আমরা এই নিয়ে এই আইন উপদেষ্টার সাথে কথা হয়েছে, আমাদের চেম্বার থেকেই আমাদের একজন আইনজীবী গিয়েছিলেন, সাথে আমাদের মাওলানা মীর ইদ্রিস সাহেবও ছিলেন, আরও হারুনিজার সাহেব ছিলেন। সেখানে ফারাবীর মামলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে সাহায্য করা হচ্ছে যে তার বিরুদ্ধে আসলে তেমন কিছু না এই মামলা। কিন্তু এই মামলার সমস্যা হচ্ছে অন্য আসামিদের মৃত্যুদণ্ড থাকার কারণে এই মামলাটা একটু বিলম্ব হয়েছিল। ইনশাল্লাহ এটাও খুব দ্রুত হয়ে যাবে। আর বিগত সরকার যে এই আইনগত যে সিস্টেম করে রেখেছে, সেই সিস্টেমের কারণে অন্যান্য ভাইয়েরা বের হতে পারছে না। যেমন ফাঁসির মামলাগুলো যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে যে সিরিয়ালি আসে, সাল হিসাবে আসে। সাল হিসাবে আসার কারণে আমাদের অনেক আলেমরা আছেন, যেমন যে আধারাতের বন্দিনী নামক গ্রন্থে যে লেখক আছেন মাওলানা আমিরুল ইসলাম সাহেব, যার নাম এখানে আছে, উনি ছাড়াও অনেক মাওলানা শেখ ফরিদ সাহেব সহ অনেক আলেম বন্দী আছেন বিভিন্ন মৃত্যুদণ্ড প্রাপ্ত হওয়ার কারণে। তো সেই মামলাগুলো নিয়েও সরকারের সাথে আলোচনা হচ্ছে। আমাদের হেফাজতের যে সমস্ত আলেমরা আছেন ওনারা আছেন, এবং আমরাও আমাদের চেম্বার থেকে আমরাও মানে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের যে আমাদের প্যানেল আছে সেখান থেকে আমরা কেউ না কেউ থাকছি, সেটা আমরা করার চেষ্টা করছি। তো ইনশাল্লাহ আমরা সবাই মিলে যদি সেই চেষ্টা করি তাহলে বিগত ফেসিবাদ আমলে এই জঙ্গি নাটকের নামে যে জুলুমগুলো করা হয়েছে সেই জুলুমগুলো ইনশাল্লাহ আর করতে সাহস পাবে না দ্বিতীয় কেউ। সেই জন্য বলছি আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। হ্যাঁ, আমাদের অবশ্যই আবেগ থাকবে, কারণ আমরা সবাই কোনো না কোনোভাবে নির্যাতিত, আমি ব্যক্তিগতভাবে নির্যাতিত। তো সেই জন্য বলে যে আমরা সবাই আবেগকে অবশ্যই নিয়ন্ত্রণ করব, নিয়ন্ত্রণ করে আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব। যে কোনো জুলুমের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করবো ইনশাল্লাহ। অবশ্যই ইসলামের বিজয় অবিসম্ভাবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।